আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে স্পেশাল ভাবে ২ টা রান্না করে দেখাবো। সেটা আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমি দেশি মুরগি একটা নিয়ে নিয়েছি ফ্রাই করব, আর একটা ২ টা মাছ তেলাপিয়া নিয়ে নিয়েছি, সেটা আমি বোনা করে দেখাবো যে কিভাবে বোনাটা করবেন। একদম সহজভাবে, মানে সহজ পদ্ধতিতে আপনারা বোনাটা করে নিতে পারবেন। দেখুন আমি চুলায় চলে গেছি। এখন আমি পেঁয়াজ কুচি ২ টা বা ৩ টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর মসলাটা আমি দিয়ে নিছি। মসলার মধ্যে মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া ১/২ চা চামচ, ধনের গুঁড়া ১/২ চা চামচ, একটু হালকা জিরা দিয়ে দিছি। দিয়ে তারপরে পেস্ট করে তারপরে যে দেখুন আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিছি। পেঁয়াজটার মধ্যে দিয়ে তারপরে আমি কষিয়ে নেব। আর কিভাবে কষাবো দেখুন, আমি কষাতে, কষাতে একদম হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন আমি মাছটা দিয়ে দেব। এখানে আমি ২ টা মাছ নিয়ে নিয়েছি, তেলাপিয়া মাছ। সেই মাছটা এইভাবে রান্না করবেন, দেখবেন কতটা মজা, কতটা সুস্বাদু, কতটা ভালো লাগে ভাত দিয়ে খেতে। আপনারা সবাই এই রান্নাটা করে দেখবেন যে আমি আসলে এটা হঠাৎ করে এভাবে রান্নাটা করছি যে কেমন লাগে। অনেক সময় সবজি দিয়ে সবসময় রান্না করে খাওয়াটা আমার বোরিং লাগে, ভালো লাগে না। তাই আমি এই রান্নাটা নিজেই বের করছি যে এইভাবেই রান্না করে খাবো, কষিয়ে রান্না করে খাবো। দেখা যাক। অনেক সময় অনেক মাছ আবার জোল করে, মানে একটু হালকা পাতলা জোল করে তারপরে রান্না করে খাই। মাছগুলা ভালো লাগে। এই দেখুন আমি একদম, আর এটার মধ্যে একটু হালকা বেশি একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি। তারপরে এটা কষিয়ে নেওয়ার পরে দেখুন আমি এখন পানি দিয়ে দিছি। এটা যে যেরকম পানি দিয়ে ঝোলটা শুকাবেন, ভুনা করবেন, সেটা আপনাদের ব্যাপার। আর আমি আমার মতো দেখুন আমি পানিটা দিয়ে দিয়েছি একদম, কড়াইটা ভরে একেবারে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অনেক রান্না করতে আমার খুবই ভালো লাগে। এই যে দেখুন আস্তে, আস্তে করে এটা ঘন হয়ে যাচ্ছে। খুবই টেস্টি হয়। এখন আমি অ্যা দ ৬-৭ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা অর্ধেকটা ফালি করে, করে আমি ওটা দিয়ে দিচ্ছি। এটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার তেলাপিয়া মাছের বোনাটা। দেখুন আস্তে, আস্তে বোনা সাইজে চলে আসবে। এই যে দেখুন, এর ফাঁকে আমি এই যে দেশি মুরগিটা নিয়ে নিয়েছিলাম, এটা আমি পেঁয়াজ, রসুন, আ আদা রসুন এটা বাটা একটু দিয়ে দিছি। তারপরে ল একটু মরিচের গুঁড়া হালকা দিয়ে দিছি, জিরার গুঁড়া, একটু লবণ দিয়ে তারপরে মেরিনেট করে রেখেছিলাম দেশি মুরগিটা। এখন আমি এটা কিভাবে ভাজবো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তখন আমি একটু ১ কাপ ময়দা নিছি। ময়দার মধ্যে মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ দিয়ে দিছি একটু, মানে পরিমাণ মতো। দিয়ে তারপরে এটা কুট করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কুট করে নিচ্ছি, আপনারা সেম এভাবে কুট করে নেবেন। এত কিছু লাগে না চিকেন ফ্রাই বানাতে। একদম সহজভাবে চিকেন ফ্রাইটা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেশি মুরগি। তারপরে তেলটা আমি আগে থেকে দিয়ে রাখছিলাম ফ্রাই প্যানের মধ্যে, গরম হয়ে গিয়েছে দেখুন। চুলাটাও জ্বালিয়ে রেখেছিলাম। আর এখন আমি এ মাংসগুলা পিসগুলা দিয়ে দিচ্ছি, একটার পর একটা দিয়ে দিচ্ছি দেখুন। তারপরে একটু উপরে তেল ছিটিয়ে দিচ্ছি। এটা দিলে কি হয়, ওই যে অ্যা মানে ভালো হয় আরকি, উপরের যে অংশটা আছে এটা মানে অ্যা তেল দিয়ে ভিজিয়ে নিচ্ছি আরকি। তারপরে এটা দেখুন একটার একটা পরে উল্টিয়ে নেব। আর কত সুন্দর দেখা যাচ্ছে এটা ফ্রাইটা, মানে আর সবচেয়ে দেশি মুরগির চেয়ে আমার মনে হয় যে পোল্ট্রি মুরগিটাই ফ্রাই করলে ভালো হয়। কিন্তু আমাদের বাসার মধ্যে আবার সবাই আবার পোল্ট্রি মুরগি খেতে চায় না। একেকজন একেক ধরনের খাইতে চায়। আমার হাসব্যান্ড খাইতে চায় দেশি মুরগি, আর আমরা পোল্ট্রি মুরগি খাইতে চাই। কারণ এটা হাড্ডি-মাড্ডি একটু চাবানো মানে ভালো লাগে খেতে আরকি। এই যে দেখুন আসলে পোল্ট্রি মুরগি না খাওয়াটাই ভালো, দেশি মুরগিটা খাওয়াটাই ভালো। এখন আমি এভাবে ফ্রাই করে নিচ্ছি, দেখুন কিভাবে ফ্রাই করে নিচ্ছি। একটু চেপে, চেপে এরকমভাবে দিয়ে নিচ্ছি। আর একটু বেশি করে তেল নিবেন, যেমন অ্যা ডুবো তেলেই ভাজতে হয় আরকি ওই যে ফ্রাইটা। আর ফ্রাইটা এতটাই মজা হয়, এতটাই টেস্টি হয়, আপনারা একবার করে দেখবেন কেমন হয়। আর এর ফাঁকে আমি ওই যে আপনাদেরকে তেলাপিয়ার বোনাটা দেখুন কিভাবে আমি এই যে হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর দেখা যাচ্ছে, মানে এত গন্ধ বেরোচ্ছে, এত ঘ্রাণ বেরোচ্ছে, মজাই লাগতেছে। এখন আমার ফ্রাইটা দেখুন ফ্রাই হয়ে গেছে, আবার উল্টিয়ে দিচ্ছি। এরকম করে ২-১ বার ৩ বার উল্টিয়ে দেওয়ার পরে আমার ফ্রাইটা অবশিষ্ট হয়ে গেল এটা। তারপরে বাকিগুলো আমি দেখিয়ে দেব কিভাবে। সেম এই প্রসেসেই আপনারা এটা করবেন। ওই যে আমি যেভাবে হ্যাঁ, ময়দা দিয়ে যেভাবে কোট করছি সেম এভাবে কোট করে নিবেন। এখন আমি একটা, একটা করে উঠিয়ে নিব দেখুন।
উল্টিয়ে নিচ্ছি সবগুলা। আর ১ থেকে ২ মিনিটের মধ্যেই আমি এটা উঠিয়ে নিব। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি উঠিয়ে নিয়েছি দেখুন একদম লেগ পিস ওরকমভাবে রোস্টের মতন আমি সেভাবে ভেজে নিয়েছি। মানে খুবই মজা হয়। আমার ছেলে-মেয়ে খুব মজা করে খায়, আমিও খাই। খুব ভাল লাগে। অ্যা অনেক টেস্টি হয়। তারপরে বাকি যে ২ টা ৩ টা পিস আছে সেই পিসগুলা এখন আমি দিয়ে দিব দেখুন। দেওয়ার পরে এটাও আমি ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিচ্ছি দেখুন। আর এদিক দিয়ে আমার বোনাটা ফ্রাই হয়ে গেছে। এই যে দেখুন, কেমন হয়েছে এখন দেখুন আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এতটা সুন্দর, এতটা মজা হইছে মানে গরম ভাত দিয়ে, লেবু দিয়ে মাখিয়ে তারপরে যখন আমরা খাই, এত মজা লাগে, এত মজা লাগে মানে বোঝানোর মতো না। ১ প্লেট না ৫ প্লেট আপনারা খেয়ে ফেলবেন। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর দেশি মুরগিটা তো দেখলেনই আমি কিভাবে ফ্রাই করলাম। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।